শুধু এতটুকুই না, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, হে আল্লাহর রাসূল, আপনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিভাবে? যত ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে মানুষের জীবনে, সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। কেমনে সৃষ্টি করেছেন? কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনি যেমন চেয়েছেন তেমন ভাবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার চেহারাটা সৃষ্টি করেন, তখন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছেন, হে আমার প্রিয় নবী, আমি এখন তোমার চেহারাটাকে সৃষ্টি করব, তুমি বলো তোমার চেহারাটা কিভাবে সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার কান দুটোকে সৃষ্টি করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করেছেন, হে আমার প্রিয় নবী, আমি এখন আপনার কান দুটোকে সৃষ্টি করব, আপনি বলেন আপনার কান দুটোকে কিভাবে সৃষ্টি করব। এমন ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনার সারাটা দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে জিজ্ঞেস করে করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক হাদিসের মধ্যে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারের নামাজের পরে ঘরের মধ্যে প্রবেশ করতেন, তা আল্লাহ রাসূলের সৌন্দর্যে ঘরটা এতটা আলোকিত হয়ে যেত, আল্লাহ রাসূলের সৌন্দর্যে অন্ধকার ঘরটা এতটা আলোকিত হয়ে যেত যে ঘরের মধ্যে যদি একটা সুই পড়তো, আল্লাহ রাসূলের সৌন্দর্যের আলোতে সেই সুইটা খুঁজে পাওয়া অনেক সহজ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক শেয়ারের মধ্যে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আরে পৃথিবীর মানুষ, পৃথিবীর বুকে আসমানের একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। আমার সূর্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার সূর্যটা কেমন? ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের যে সৌন্দর্য, ওই সৌন্দর্যের চাইতে আমার যে সূর্য, ওই সূর্যের সৌন্দর্য আরো বেশি। কেন বেশি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী অংশে বলেন যে আসমানের যে সূর্য, এই সূর্য উদিত হয় কখন? ফজরের নামাজের পরে, যখন পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যায়। আলোকিত হওয়ার পরে আসমানের যে সূর্য, ওই সূর্য উদিত হয়। আর আমার যে সূর্য, আমার সূর্য তাতলু বাদাল ইশাই, আমার সূর্য উদিত হয় ইশারের নামাজের পরে, যখন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, তখন আমার সূর্য উদিত হয়। অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে মিশরের যে রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাতগুলো কেটে ফেলেছিল, বেখুদি, তারা জানতেও পারে নাই, বুঝতেও পারে নাই, ফল কাটতে গিয়ে তারা নিজেদের হাত কেটে ফেলেছিল। সেই রমণীরা যদি আমার নবীকে দেখতো, সেই মিশরের রমণীরা যদি আমার নবীকে দেখতো, তাহলে শুধু হাত না, তারা কাটতে কাটতে কল্লা পর্যন্ত কেটে ফেলতো, বলতে পারতো না। আমার নবীর সৌন্দর্যের সাথে তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা করবে না। কেন? আমার নবী ইউসুফ আলাইহিস সালাম যতটা সুন্দর ছিলেন, আমার নবী তার চাইতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন? হাদিসের মধ্যে আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরমের মধ্যে যখন ঘামতেন, উম্মাহাতুল মুমিনিনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘামগুলো শিশির মধ্যে, বোতলের মধ্যে জমা করে রাখতেন। পরবর্তীতে যখন তারা ঘর থেকে বের হতেন অথবা কোনো অনুষ্ঠানের মধ্যে যেতেন, তখন এই ঘামগুলোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘামকে তারা আতর স্বরূপ ব্যবহার করতেন।